আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার গুমতি, আমরা যেটা বলি আর কি, খুব গর্বের সহিত বলি যে কুমিল্লার গুমতি বা গুমতি, বিভিন্ন জায়গা, গুমতি নেটওয়ার্ক, গুমতি টাওয়ার, গুমতি, হ্যাঁ বিভিন্ন কিছু। এই যে আমাদের ইন্ডিয়ার সাথে যে এই গুমতি নদীর যে ইয়াটা আর কি, হ্যাঁ এটা হচ্ছে হাসনাবাদ, এটা হচ্ছে গুমতির ওই পার, আমরা আছি গুমতির এই পার, আমরা আছি গুমতির এই পার আর পার। তো আসলে অনেক সবজি এই জায়গার ইয়াগুলো, খুব দৃশ্যগুলো খুব ভালো লাগে। হ্যাঁ মানে আমার মনে হয় না যে এখানকার মানুষ শুধু বন্যার পানি ছাড়া আর কোনো ধরনের সমস্যা আছে, কারণ এরা সব যা খায় টাটকা খাবারে খায়। হ্যাঁ আমরা তো ওই যে যারা ওইদিকে আছি, হ্যাঁ আমরা তো মনে করেন যে নিমসার বাজার যাইতে যেতে এটা 2 দিন হয়ে জায়গা, হ্যাঁ উত্তরবঙ্গের তাইতেও 2 দিন লেগে যায়। আমরা এখান থেকে আসতো মনে করেন যে যাইতে যেতে 2 দিন পরে পাই। এরা যেটা খায় মনে করেন যে একবারে এই ক্ষেত থেকে উঠে নিয়ে চুলত বসে দেয়, টাটকা খাবার খায় আর কি। হ্যাঁ মানে এটা আমরা একসময় হয়তো খাইছি, কিন্তু এখন আমরা যেখান থেকে খাইছি ওই জায়গায় ঘর বাড়ি হয়ে গেছে আর কি। হ্যাঁ ঘর বিল্ডিং করছে, না কেউ দোকান করছে, কেউ মার্কেট করছে। হ্যাঁ আমরা আসলে এই জিনিসটা এখন পাই না, সচরাচর পাই না বললেই চলে। কিনা নিয়ে খাওয়া লাগে আর কি, আর এরা খায় নিজের ক্ষেত থেকে নিয়ে কিনা খায়। এই গুমতির আমরা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা গুমতিটা দেখার, হ্যাঁ গুমতির ইয়াটা দেখার হচ্ছে মূল ইয়াটা। এটা হচ্ছে আপনার কংসনার বাজার থেকে আরও অনেকটাই পূর্বে, হাসনাবাদের অনেকটা পূর্বে। এরপরে ব্রিজ হচ্ছে গোবিন্দপুর বলা হয়। হ্যাঁ আর ওই পাশটা হচ্ছে যে এই এই ওই পাশটা হচ্ছে যে সাধুপুর। হ্যাঁ তো আমরা আসলে সময়ের অভাবে একটু আসা, যার কারণে আপনাদেরকে একটু দেখানো। হ্যাঁ আমরা কিন্তু এক পর্যায়ে কিন্তু বলা যায় যে আমরা গুমতি ভিতরে আছি, এটা কিন্তু গুমতি, হ্যাঁ স্থানটা কিন্তু গুমতি। এটা হচ্ছে যে গুমতির মূলত যে ইয়াটা আর কি, পানি এদিকে পানি ওঠে কম, এদিকে সচরাচর সবসময় থাকে। এখান থেকে মানুষ পানি নিয়ে খেতে দেন, হ্যাঁ চাষ করেন। আর এগুলোতে যদি বড় ধরনের কোনো বন্যা হয় বা ইন্ডিয়ার কোনো পানি ইয়া হয়, তখন এই যে দেখেন মরিচ, ভাই খুব সুন্দর মরিচ ভাই, অসাধারণ। এই মরিচ ক্ষেত দেখছি মনে হয় এই ছোট্টকালে, তাও আমার নানা করছিল যখন। এই যে মরিচ ক্ষেত, আসলে কি মানুষ তো বিভিন্ন বড় বড় রাষ্ট্র যায় ভিডিও করে, হ্যাঁ দেখায়, এগুলো দৃশ্যগুলো ভালো লাগে, কিন্তু ন্যাচারাল যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো না, এগুলোর সাথে আসলে সময় কাটানো বা এদের সাথে একটু আনন্দ উপভোগ করা আসলে অন্যরকম। হ্যাঁ আসলে আপনারা দেখছেন গতকালকে আমরা যে তরমুজের কিছু দেখাইলাম। হ্যাঁ আজকে এটা হচ্ছে যে আপনার ইয়াতে আর কি, হাসনাবাদে। ভালো লাগে এই প্রাকৃতির সাথে আসলে ওঠা বসা করাটা, খুব ভালো লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ এটা গুমতির মূলত ইন্ডিয়া থেকে যে পানিটা নামে আর কি, এটা সচরাচর 24 ঘন্টা পানি থাকে, মানে 12 মাস পানি থাকে আর কি। তো এটা একবার সশরীরে দেখে গেলাম, স্বয়ং নিজ চোখে দেখে গেলাম যে গুমতির যে বিষয়টা, আপনারাও দেখাইলাম। আমরা এই যে মূলত গুমতি, এই গুমতির পার আমাদের খুব প্রাউডফুল করে বলতে পারি, গর্বের সহিত বলতে পারি যে আমাদের একটা এই বই পুস্তকের লেখার মতো একটা স্থান। আর এই গুমতির পাড়ে বসে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেকগুলো কাব্য লেখা গেছেন। হ্যাঁ তো যাক, এগুলো খুব প্রপারলি একটা খুব মানে অনেক দার্শনিক হিসাব কিতাব হ্যাঁ এখানে রয়ে গেছে। খুব প্রাউড ফিল করি আমাদের কুমিল্লাকে নিয়ে। গুমতি, আমাদের লালমাই পাহাড়, তারপর আমাদের অনেকগুলোই, আমাদের কুমিল্লা নিয়ে আসলে গর্ব করার মতো অনেক কিছুই। আমরা যার জন্য বারবার আমাদের রাষ্ট্রীয় প্রধান যিনি থাকেন তাদের কাছে আমরা আবদার করি যে আমাদেরকে বিভাগ নামে ইয়ে করে দেওয়া হোক। হ্যাঁ আশা করি সব সময়ের জন্য, তো আশা করি সিরিয়াস হয়ে যাবে আমাদের কুমিল্লা বিভাগ। আসলে আমরা কুমিল্লা বিভাগ পাওয়ার মতো আমরা দক্ষতা রাখি, যোগ্যতা রাখি। হ্যাঁ আমাদের ওই ধরনের ক্যাপাবিলিটি সব কিছু ইনশাল্লাহ আছেন। হ্যাঁ আমাদের মানুষ সম্পূর্ণ। হ্যাঁ
কুমিল্লা মানুষ এমনকি অন্যান্য অঞ্চলে মানুষদেরকে পরিচালনা করার মতো ক্যাপাসিটি রাখে। যেমনটা বলা যায় যে এই উত্তরবঙ্গের অনেক মানুষ হ্যাঁ এই এখানে ব্যবসা করে খাচ্ছেন আমাদের নিমসার বাজারে। হ্যাঁ, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা অনেকটা গর্ব করতে পারি।